শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে 6টা সাড়ে 6টার দিকে উঠেছিলাম, তো উঠে যে সকালের বাসি কাজ যা যা ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই যে ঘরটা মুছতে চলে এসেছি। আর সকাল সকালই কিন্তু এখন রৌদ্রটা উঠে যাচ্ছে, আর রৌদ্রটা উঠেই কিন্তু একদম এই বারান্দায় রোদের আঁচটা আগে পড়ে। আর এই যে এদিকে একদিকে মুছতে মুছতে কিন্তু আরেকদিকে ঘরটাই শুকিয়ে যাচ্ছে। আর এখন এই যে হাওয়া বাতাসের দিন প্রতিদিনই কিন্তু ঘরগুলো মুছতে হয়, তা না হলে কিন্তু একদম ভালো লাগে না, বালি কিচকিচ করে। আর যেহেতু আমার সকালে রান্না নেই, দুপুরে রান্না আছে, এর জন্যই আমার এই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো করে স্নান ধান করে পুজো দিয়ে তারপরে আবার দুপুরের রান্না কিন্তু আমার আছে। তো মেয়েও কিন্তু এদিকে উঠে গেছে, আর আমি এদিকে সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু মুছে নিচ্ছি। আর এই হাওয়া বাতাসের দিন যদি না থাকে, শীতের দিনে কিন্তু একদিন বাদে বাদে ঘরগুলো মুছলেও কিন্তু অতটা বালি বালি লাগে না। তো এই যে এখন হাওয়াতে চারিদিকে দুদিন আগে এত হাওয়া দিয়েছিল, দুদিন তো প্রচণ্ড হাওয়া দিয়েছিল, আর এত বালি কিচকিচ করতো, ঘরগুলো একদমই ভালো লাগে না। আর এদিকে মাঠে কিন্তু জমি চাষানো আছে, যে সেই চাষের জমিগুলো থেকে কিন্তু ধুলো উড়ে উড়ে একদম সারা বাইরেটা দেখলে বোঝা যাচ্ছিল একদম ঘোলাটে ধোয়ার মতো হয়েছিল, ধুলোগুলো। তো একদমই কিন্তু ভালো লাগে না ধুলো। আর এই 2-3টা মাস কিন্তু এরকমই ধুলো হবে। আর একদমই কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে না, আকাশটা মাঝে মাঝে এতটাই খারাপ করছে, কিন্তু বৃষ্টি কিন্তু একদমই হচ্ছে না। 2-1 ফোঁটা পরেই কিন্তু মাটিটাও ভিজছে না, এরকমটা হচ্ছে। তো এই যে ভালো করে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ধুলোটা কমে যায়। তারপরে আমি এদিকে দেখো যে রান্নার জন্য কিন্তু লাউ গাছে চলে গেলাম। একটা লাউ হয়েছিল, সেই লাউটা কাটার জন্য। আর এখন না লাউ খেতে বেশ ভালো লাগে, কারণ একটু গরম গরম পড়ে গেছে, এখন এই সবজিগুলো খেতেই বেশি ভালো লাগে, আলু বেগুন সিম এগুলো। আর এখন খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে গাছটাতে কিন্তু একটা দুটো করে অনেক লাউই কিন্তু পড়েছিল, তো একটা দুটো করে কিন্তু খাওয়াই হয় রে। তো এই যে দেখো লাউটা কিন্তু আমি এদিকে কেটে নিয়ে গেলাম। তারপরে কিন্তু আমি এই যে লাউটা কিন্তু এখন কেটে নেব। আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, তো মা কিন্তু আজকে আমাকে সবজি কেটে দেয়নি, তো এর জন্যই আমি কিন্তু এই যে ভাতটা নামিয়ে লাউটা কেটে নিয়ে আসলাম। তো এখন এই যে লাউটা কেটে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা বসিয়ে দেব। তারপরে ওইদিকে রান্নাবান্না সেরে একটু ঘরের কাজে চলে আসলাম। তো এই যে 6 মাস পরে কিন্তু এই জিনিসটাতে হাত দিচ্ছি। তো 6 মাস কিন্তু রেস্টে ছিল, তো এখন কিন্তু অনবরত কিন্তু তার কাজটাকে কিন্তু করেই যেতে হবে। তো এখন এই যে গরম চলে এসেছে, তো এখন এই যে ফ্যানটা কিন্তু মুছে নিচ্ছি। তো এখন গরম এসেছে জন্য কিন্তু ওকে এই যে আরও যেরকম 6টা মাস আমাদের ঠান্ডা থাকে, কিন্তু গরমটা কিন্তু বেশি থাকে, 6 মাসের বেশি কিন্তু গরম থাকে। দুর্গা পুজো অবধি কিন্তু দেখবে গরম কিন্তু লাগে। তো এই যে এখন কিন্তু এই যে 6 থেকে 7 মাস কিন্তু আবার এই কিন্তু অবিরাম কিন্তু চলতেই থাকবে। তো এই যে এটা একটু মুছে নিচ্ছিলাম। তো মাঝে মাঝে একটু দুপুরবেলা করে চালাতে হয়, আর এটার মধ্যে অনেক ধুলো পড়েছিল, এর জন্য এটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এটা ছিল কিন্তু পরের দিনের সকালের ভিডিও। তো পরের দিন সকালে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার মানেই কিন্তু লেবা মোচার কাজগুলো আমাদের করতে হয়। তো এদিকে যে আমি সমস্ত বাসি বাসন যা যা ছিল সেগুলো বের করে এখন কিন্তু আমি রান্নাঘরটার দিকে লেপতে চলে আসলাম। তো এদিকে যে উনানটা ভালো করে লেপে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরটাকেও লেপে নেব। আর আমাদের যেহেতু উনানেই বেশিরভাগ রান্না হয়, এর জন্য উনানটা লেপে কিন্তু একদমই সারা যায় না। কয়েকদিন পর পর উনানটাকে কিন্তু 1 দিন 2 দিন বাদে বাদে লেপতে হয়, মাটিগুলো পুড়ে যায়। আর আমাদের এদিকে না মাটি একদমই কিন্তু ভালো না, বেলে মাটি। তো যে আঠালো মাটি হলে না কিছুদিন অনেক দিন হয়ে গেলেও কিন্তু উনান কিন্তু ভাঙে না, মাটিটা পড়ে না। আর এই যে বালি মাটির জন্য মাটিটা তাড়াতাড়ি পুড়ে যায়, আর উনানগুলো কিন্তু ভেঙে যায়। আর এদিকে তো ঘরের মধ্যে আরও 2টো উনুন আছে, তো সেই উনানগুলো এখনও কিন্তু ব্যবহার করা হয়নি, অনেক দিন ধরেই উনানগুলো বানিয়ে রেখেছে, তো এখনও ব্যবহার করা হয়নি। একটা উনানে যেহেতু 2-3 বেলা রান্না হয়, এর জন্য আরও তাড়াতাড়ি কিন্তু মাটিগুলো পুড়ে যায়। তো এর জন্য 1 দিন 2 দিন বাদে বাদেই উনুনটাকে ভালো করে কিন্তু লেপে নিতে হয়। আর এই যে উনুন যদি সুন্দর লেপা মোছা থাকে তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আগুনটাও ভিতরে বেশ সুন্দর কিন্তু জ্বলে। তো এদিকে উনানটা আমার লেপা হয়ে গেছে, তো এখন এই যে ঘরটাকে কিন্তু আমি ভালো করে লেপে নেব।
আর আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকলে পরে কাঁচা ঘর পাকা ঘর দুটোই কিন্তু থাকে, তো এর জন্য কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু করতেই হয়। আর এইদিকে যে কাঁচা ঘর থাকলে কিন্তু কিছুদিন বাদে বাদে কিন্তু লেপটে পরে অতটা খারাপ হয় না, কিন্তু যে পাকা ঘরগুলো যে দেখবে সেগুলো কিন্তু প্রতিদিন কিন্তু মুছতে হয়। তো প্রতিদিন না মুছলেও একদিন বাদে বাদে কিন্তু মুছতেই হয়। আর কাঁচা ঘরগুলো না 4-5 দিন পরে পরে লেপলেও কিন্তু অতটা খারাপ লাগে না। আর পাকার মধ্যে বালি থাকলে দেখবে পা দিলে কিন্তু গা একদম শিরশির করে ওঠে, কিন্তু ভালো লাগে না। তো এদিকে যে আমাদের তো দুটো রান্নাঘরই কাঁচা, তো এর জন্য রান্নাঘরগুলোই কিন্তু আমাদের লেপতে হয়। আর বড় রান্নাঘরটা সেরকম লেপি না, কোনো কিছুতে অনুষ্ঠান পুজো পালি হলে তবেই কিন্তু লেপা হয়, তাছাড়া অতটা ঘন ঘন লেপা হয় না। আর এখন তো ধুলোর দিন চলে এসেছে, আর এই যে ধুলোর জন্য কিন্তু একটু লেপতে হবে ঘন ঘন। আর যখন কয়েকদিন এই যে কয়েকদিন বলতে কি ধরো মাসের মধ্যে 4-5 বার বৃষ্টি যদি হয়ে যায় তখন আর অতটা লেপতে হবে না, ধুলো কমে যাবে। আর যখন আস্তে আস্তে বর্ষা চলে আসবে তখন কিন্তু ওই যে শিউলি ধরে যাবে পিঁড়াগুলোতে, তখন আর কিন্তু বর্ষার সময় আর লেপা মোছার কাজগুলো সেরকমভাবে করা হয় না। তো বর্ষা চলে গেলে আবার কিন্তু সেই লেপা মোছার কাজগুলো সুন্দরভাবে কিন্তু করতে হয়। আর যে ঘরের ভেতরটা তো সপ্তাহের মধ্যে 2 দিন রান্নাঘরটা কিন্তু লেপতে হয়, হিসেব মতো কিন্তু রান্নাঘর প্রতিদিনই কিন্তু গোবর দিয়ে লেপতে হয়। তো সেরকমভাবে প্রতিদিন তো আর পেরে উঠি না, এর জন্যই সপ্তাহে 2 দিন 1 দিন রান্নাঘরের ভেতরটা গোবর দিয়ে ভালো করে লেপতে হয়। আর এই যে গোবর তো শুদ্ধ জিনিস, গোবর দিয়ে লেপলে নাকি সমস্ত কিছুই শুদ্ধ হয়ে যায়। আর গোবর দিয়ে লেপলে না, যে শুকনো দেখতেই পাচ্ছ কতটা শুকনো, তো ধুলোটাও কিন্তু অনেকটাই কমে। আর আমাদের তো বাড়িতেই গরু আছে, গরুর গোবর আছে, এর জন্য গোবর দিয়ে উঠান ঘর এগুলো কিন্তু লেপা হয়। আর ওইদিকে আমার উনান আর রান্নাঘর সমস্তটাই লেপা মোছা হয়ে গেছে। এখন আমি লেপে কিন্তু বেরিয়ে গেছি, তো এই যে সামনেটা এখন একটু লেপে নিচ্ছি। আর এদিকে যে সকাল সকাল দেখো আমাদের ডগিও কিন্তু চলে এসেছে। তো আমি রান্নাঘর লেপছিলাম, তো ও ভাবছিল ওকে আমি খেতে দেবো। আর সকাল সকাল ওর কিন্তু খিদে পেয়ে যায়, কিছু না দিলে কিন্তু ও যে সারাক্ষণ পিছে কিন্তু ঘুরঘুর করতেই থাকে। তো যখন আরও ছোট ছিল তখন কিন্তু আরও বেশি পেছন কিন্তু জ্বালাতো, কাজ একদমই করতে দিত না, পায়ের নিচে কিন্তু ঘুরতো। তো এখন একটু অভ্যাসটা কমেছে, তো এই যে একটু বকা দিয়ে দিয়েছি, চলে গিয়েছে কিন্তু। তো এদিকে লেপা মোছা হয়ে গেছে, তো এখন এই যে যা যা বাসন ছিল সেগুলো কিন্তু এই যে ধুয়ে আনছি। তো বৃহস্পতিবার রান্নাঘরের যা যা থাকে সমস্ত কিছুই কিন্তু ধুয়ে নিতে হয়। তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়, এর জন্য সমস্ত কিছু ধুয়ে তারপরে কিন্তু এই যে এদিকে রেখে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার কাজও কিন্তু প্রায় শেষের দিকে। তো এই যে রান্নাঘর লেপা মোছা আর এদিকে বাসনপত্র মাজা এগুলো সেরে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু এই যে চলে গেলাম একটা জায়গায়। কোথায় গেলাম, কেন গেলাম, তার জন্য কিন্তু ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ করো, তাহলেই কিন্তু জানতে পারবে। আর আমার মনটাও কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ ভারী, একদমই ভালো না। কারণ ওই যে আমার মায়ের কিন্তু শরীরটা ভীষণ খারাপ, তো মাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো মা আসবে একটা জায়গা, তো সেখান থেকে মাকে কিন্তু আমি নিয়ে যাব। তো ওইদিকে মা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো আমাকে ফোন করে দিয়েছিল, তারপরে আমিও কিন্তু রেডি হয়ে এদিকে বেরিয়ে গিয়েছি। তো আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে তো অনেকটাই দূরে, তো ধূপগুড়ি তো অনেকেই চিনো, ধূপগুড়ি ওখানটায় আমার বাবার বাড়ি, আর ময়নাগুড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো ওই যে আমি কিন্তু এখানে অপেক্ষা করছিলাম মার জন্য, মা কিন্তু প্রায় চলে এসেছে। তো মাকে নিয়ে কিন্তু যাব আলট্রাসাউন্ড করাতে আর ইসিজি করাতে। তো এদিকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরেই কিন্তু চলে গেছি। তো মেয়ে হিসেবে তো একটু হলেও তো আমার খারাপ লাগে, যেহেতু মায়ের শরীরটা খারাপ, অনেকটাই খারাপ কিন্তু। আর আমার ভীষণ কিন্তু মনটা খারাপ ছিল। তো এই যে দেখো চলে আসলাম এখানটায়, তো নাম লেখানো হয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছিল আসতে আমাদের। তো মান 35 নাম্বারে নাম চলে গেছে, অনেকটাই দেরি হবে। আজকে কিন্তু আমার সারাটা দিন এখানেই কেটে যাবে। তারপর বন্ধুরা ওইদিকে ডাক্তার দেখানোর কাজকর্ম সেরে এখন এই যে বাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছি। আর একটা কিন্তু ঘটনাও আজকে ঘটেছিল, টোটোতে কেন বলছি, অটোতে যখন উঠেছিলাম, তো একটা যে সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বউ, আমি চিনি না এটাকে, একটা ভদ্রমহিলা, উনি আমাকে মাকে একটা খারাপ কথা বলেছিল, এর জন্য কিন্তু আমার ভীষণ রাগ হয়ে গিয়েছিল। আমিও কিন্তু ওনাকে দুটো কথা বলতে কিন্তু ছাড়িনি, কারণ মাকে বলেছে আমার তো গায়ে লাগবেই বলো। তো মা যখন উঠছিল গাড়িতে, তো মা বলেছিল পাটা
একটু সরাও লাগতে পারে। তো ওই ভদ্রমহিলা হঠাৎ করে মাকে উত্তর দিয়েছিল যে পাটাকে আমি মাথায় রাখবো। তো এই কথাটা শুনে আমার ভীষণই খারাপ লেগেছিল। তো বন্ধুরা, আমি কিন্তু সেটার প্রতিবাদও কিন্তু করে দিয়েছি। তো দেখো কত ধরনের মানুষ হয়। আর ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম না, কারণ ভিডিও শেষের দিকে চলে এসেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।